হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল ভিডিও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই কিন্তু আশা করি অবশ্যই 2022 সালের প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির জন্য যে চিঠিটি আছে সেটিও পেয়েছেন এবং এক্সেল যে ফাইলটি আছে সেটিও আপনারা পেয়ে গেছেন। এখন আমরা অনেকেই বুঝতে পারছি না যে এই এক্সেল ফাইলটি আমরা কিভাবে পূরণ করব। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব আমরা এই এক্সেল ফাইলটি আমরা কিভাবে পূরণ করতে পারি সে বিষয়টি আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখি আমরা এক্সেল ফাইলটি কিভাবে আমরা পূরণ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা 2022 সালের উপবৃত্তির এক্সেল ফাইলটি আমরা পেয়েছি তারা প্রথমে আমরা ফাইলটিকে ওপেন করে নেব। আমরা ফাইলটিকে ওপেন করব। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এক্সেল ফাইলটিকে ওপেন করি তাহলে প্রথমে এরকম একটি পেজ আসবে যেখানে মাত্র কয়েকটা পেজ এখানে দেওয়া আছে এবং এর উপরে লেখা আছে প্রোটেক্টেড ভিউ। অর্থাৎ আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু এটাকে এডিট করতে পারবেন না। এর জন্য এখানে যে এনেবল এডিটিং অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখন আপনার ফাইলটি এডিট করার জন্য প্রস্তুত। তো প্রথমে আছে ইএমআইএস কোড নাম্বার। আপনি এখানে আপনার বিদ্যালয়ের ইএমআইএস কোড নাম্বারটি দিবেন। আপনার বিদ্যালয়ের ইএমআইএস কোড নাম্বারটি দেওয়ার পর আপনি যদি বাইরে ক্লিক করেন তো এরকম অপশন দেখাচ্ছে। তো এর জন্য আপনি এই ফাইলটাকে, এই ঘরটাকে, এই যে উপরে যে লেখা আছে এবিসিডি, যে ছোট ছোট এখানে ধরে একটু টান দিয়ে বড় করবেন যতক্ষণ এটা ঠিক না হয়। এর সাইজ যেমন এটা আমরা বড় করার পরে এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আমরা এভাবে ঠিক করব এবং এর নিচেই আছে আমাদের এই কলামে আছে স্কুল নেম। আপনি এখানে আপনার স্কুলের পুরো নামটি দিয়ে দিবেন। পুরো নামটি দেওয়ার পর আপনি বাইরে ক্লিক করলে এখানে আছে ক্লাস। আপনি কোন ক্লাসের জন্য এটি করছেন, তো আমি দিয়ে দিলাম ক্লাস 5। আপনি আপনার প্রয়োজন মতো এভাবে দিবেন। যেহেতু আমাদের প্রত্যেকটি ক্লাসের জন্য এই ফাইলটি করতে হবে, এই জন্য আমাদের প্রত্যেকটি ক্লাসেরই কিন্তু আলাদা আলাদা এই ফাইলটা করতে হবে, এই এক্সেল শিটটা করতে হবে এবং এটার হার্ড কপি কিন্তু আমাদের অফিসে জমা দিয়ে আমাদের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন নিয়ে আমাদের বিদ্যালয়ে কিন্তু এই ফাইলটি সংরক্ষণ করতে হবে। এখানে আছে সেকশন, অর্থাৎ আপনার ক্লাসে বা শ্রেণীতে যদি একাধিক সেকশন থাকে আপনি সেই সেকশনটা এখানে দেবেন এবং সেকশন অনুযায়ী আলাদা আলাদা আপনি ফাইল করে প্রিন্ট করে নেবেন। তো এখানে সেকশন আপনি যেহেতু প্রথম যদি এ সেকশন করেন, অর্থাৎ এবি যদি আপনার সেকশন থাকে তাহলে আপনি এখানে প্রথমে এ সেকশনটা দিয়ে দিতে পারেন। এ সেকশনে যে রোল নাম্বারগুলো আছে সেগুলোর উপর আপনি কাজ করবেন। এটা দেওয়ার পর আপনি পুরো ফাইলটাকে আপনি এভাবে সিলেক্ট করে আপনি কিন্তু এখানে মাঝখানে নিয়ে আসতে পারেন, তাহলে বিষয়টা অনেক সুন্দর দেখায়। আপনি মাঝখানে নিয়ে আসবেন। উপরের কাজটা শেষ হয়ে গেলে আমরা এখন একটু নিচের দিকে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে রোল নাম্বার। তো 1 নং কলাম আছে রোল নাম্বার। আপনি এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন। যত রোল নাম্বার আছে আপনি সেই রোল নাম্বারটা দিবেন। রোল নাম্বারটা দেওয়ার পর নেম অফ স্টুডেন্ট, এখানে আছে স্টুডেন্টের নাম। আপনি স্টুডেন্টের নাম দিবেন। এখানে স্টুডেন্টের নামটা আপনি দিয়ে দেবেন, যে আপনার যে নামটা দেওয়ার পরে আপনি যদি জায়গা না হয় তাহলে আপনি এখানে ধরে এই কলামটাকে একটু বড় করে নেবেন, তাহলে নামটা আপনার সুবিধা হবে। এবং এরপরে আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আপনি এখানে বার্থ রেজিস্ট্রেশন, অর্থাৎ এই বাচ্চার যে জন্ম নিবন্ধনটি আছে আপনি সেই জন্ম নিবন্ধন নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। জন্ম নিবন্ধন দেওয়ার পরে আপনার এখানে দেখা যাচ্ছে যে জন্ম নিবন্ধনটা আপনার কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য আপনি এখানে উপরে যে ঘরটি আছে এখান থেকে আপনি এটাকে টান দিয়ে বড় করবেন। যদি তারপরেও ঠিক না হয় এই ঘরটাকে সিলেক্ট করে উপরে হোম অপশনে গেলে আপনি এখানে পাবেন যেখানে পাবেন জেনারেল। আপনি জেনারেলে ক্লিক করে নিচে আপনার টেক্সট আছে, আপনি টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে দেখবেন এটা ঠিক হয়ে গেছে। এরপরে আপনি দেবেন হচ্ছে ডেট অফ বার্থ। আপনি এখানে বাচ্চার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন সঠিকভাবে। দেওয়ার পর এখানে আছে জেন্ডার। যদি আপনার মেয়ে হয় তাহলে ফিমেল, আর যদি ছেলে হয় তাহলে মেল। আমি এখানে মেল অপশনটি আমি দিয়ে দিচ্ছি যেহেতু ছেলে। এরপর আছে মাদার্স নেম আমরা দিয়ে দিচ্ছি
মাদার্স নেমটি আপনি দেখে তার জন্ম নিবন্ধন দেখে আপনি সঠিকভাবে দেবেন, বা মার ভোটার আইডি দেখে আপনি এখানে সঠিক নামটি দিয়ে দেবেন। তারপর আছে মাদার্সের ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এরপর আছে মার এনআইডি নাম্বার, আপনি এখান থেকে মার এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন। এই ঘরটা একটু বড় করে নেবেন, মার এনআইডি নাম্বারটি আপনি সঠিকভাবে দিবেন। যদি আপনার এনআইডিটি স্মার্ট কার্ড থাকে তাহলে সেটা অবশ্যই 10টি সংখ্যা হবে, এবং যদি সেটা স্মার্ট কার্ড না হয় তাহলে কিন্তু তার 13 বা 17 ডিজিট হয় আমরা জানি। এক্ষেত্রে আমরা যদি 13 ডিজিট হয় আগে আমরা জন্মসালটি দিয়ে দেব। এরপর আমরা ফাদার্স নেমে যাব। তো ফাদার্স নেমে ক্লিক করার সাথে সাথে আমরা দেখছি মাদার্স এনআইডি নাম্বারটি কিন্তু এলোমেলো হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা করব যে এখানে ক্লিক করার পর হোম অপশনে থাকলে আমরা জেনারেলে গিয়ে আমরা এই কলামগুলোকে আমরা সরাসরি কিন্তু আমরা টেক্সটে নিয়ে আসবো। টেক্সটে নিয়ে আসলে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখব যে এটা ঠিক হয়ে গেছে। তো আপনি এই কলাম পুরাটা সিলেক্ট করে কিন্তু টেক্সটে দিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তী এনআইডিগুলো দেওয়ার সাথে সাথে আপনাকে আর এলোমেলো এই সমস্যায় পড়তে হবে না, পুরোটা ঠিক হয়ে যাবে। এরপর আছে ফাদার্স নেম, আপনি এখানে বাবার নাম দিয়ে দিবেন। এখানে বাবার নাম দিবেন, বাবার নামটা যদি ছোটো হয়ে যায়, এখানে ঘরে যদি না হয় আপনি এখান থেকে একটু টান দিয়ে একটু বড় করে নেবেন। এরপর আছে ফাদার্স ডেট অফ বার্থ, আপনি এখানে বাবার জন্ম সালটি দিয়ে দিবেন 1980। তো আমরা এখানে দিয়ে দিলাম। যদি ঘরটি আমাদের ছোট হয়ে যায় আমরা একটু কিন্তু এখান থেকে টান দিয়ে বড় করে নিতে পারি, আমরা বড় করে নেব। এরপর আছে ফাদার্স এনআইডি, যে ঘরটি ছোটো আছে আমরা একটু টান দিয়ে আমরা বড় করে নেব। এখানে বাবার এনআইডি নাম্বারটি দেবো আমরা এনআইডিটি দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইরে ক্লিক করলে এটাও কিন্তু এলোমেলো হচ্ছে। আমরা সেম একইভাবে এটাকে ঠিক করব। ক্লিক করে যে হোম অপশনে আমরা এই যে জেনারেল আছে, আমরা জেনারেলে ক্লিক করে একদম নিচে আমাদের এখানে টেক্সট আছে, আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে আমরা ডাবল ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে, এবং আমরা পরবর্তী ঘরে ক্লিক করলে আমরা দেখব এনআইডিটি কিন্তু ঠিক হয়ে গেছে সংখ্যাটি। বেনিফিশিয়ারি নেম, গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান, এখানে আপনি তার যে বেনিফিশিয়ারি অর্থাৎ যার এখানে যেহেতু একটি নাম্বারে টাকা পাবে তাহলে কিন্তু এখানে মাও হতে পারে বাবাও হতে পারে, যে পাবে তার নামটি আমরা এখানে দেবো। সাধারণত মা পায় তাহলে আমরা মারটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, কপি করে এনে আমরা কিন্তু সরাসরি এখানে বসিয়ে দিতে পারি। এটাকে আমরা কপি করে এখানে আমরা বসিয়ে দিতে পারি। তারপর আছে বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ, এখানে যেহেতু মাকে আমরা বেনিফিশিয়ারি দিয়েছি তাহলে মার যে ডেট অফ বার্থ আছে আমরা এই ডেট অফ বার্থটি আমরা দেব। এখানে আপনি যেভাবে লেখেন এই ফরম্যাট অটোমেটিকলি হয়ে যাবে। এটা দেওয়ার পর আমরা এখানে বেনিফিশিয়ারি এনআইডি নাম্বার অর্থাৎ মার যে এনআইডি নাম্বার ছিল আমরা সেটাকে আমরা সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো। যদি বাবাকে দিই আমরা তাহলে বাবারটাকে আমরা কপি করে নিয়ে দিয়ে দেবো এখানে বেনিফিশিয়ারি এনআইডি নাম্বার, এখানে এই ঘরটিকে আমরা সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করে দেব। এবং পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি সেই একই সমস্যা, এটা আমরা সেম একইভাবে ঠিক করব। এই ঘরটাকে আমরা সিলেক্ট করে আমরা জেনারেলের এখানে ক্লিক করে টেক্সটে দিয়ে দেব। টেক্সটে দিয়ে দিলে এখানে আমরা যদি ডাবল ক্লিক করি এটা ঠিক হয়ে যাবে। এরপরে আছে আমরা রিলেশনশিপ উইথ স্টুডেন্টস, অর্থাৎ এখানে ছাত্রছাত্রীর সাথে এখানে আমাদের যে ছাত্রছাত্রী আছে তার সাথে এর সম্পর্কটা কি। যেহেতু তার মা আমরা এখানে মাদার লিখে দেব এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, এখানে আমরা তার মোবাইল নাম্বারটি দেব, সঠিক মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব। মোবাইল নাম্বারটি দেব, এখানে আমরা সঠিক মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোবাইল নাম্বারের ঘরে আমরা একটু বড় করে নেই। মোবাইল নাম্বারের ঘরে আমরা কিন্তু আগে এখানে 0 আসছে না, তো আমরা 0 আনার জন্য আমরা এখানে কি করব, এই ঘরটাকে আমরা সিলেক্ট করে এখানে যে জেনারেল আছে জেনারেলটাকে আমরা এখানেও টেক্সট করে দেব। টেক্সট করার পর আমরা এখানে যদি 0 দিই, 0 দেওয়ার পর আমরা বাইরে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখন এখানে কিন্তু 0টা বসে গেছে, আগে ছিল না। তো আমরা এভাবে 0টা আনতে পারি। এবং নেম অফ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS আছে এই 17 নম্বর কলাম। এই কলামে কিন্তু আমরা অর্থাৎ এখন যে উপবৃত্তিটা আসবে সেটা কিন্তু
তার গ্রাহক ইচ্ছা করলে যে কোনো অ্যাকাউন্টে সে নিতে পারে। এখানে নগদ হতে পারে, বিকাশ হতে পারে, কিংবা রকেট হতে পারে, অন্যান্য মাধ্যম অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের যে কোনো সিস্টেম এখানে আসতে পারে। তো গ্রাহক যে তার মোবাইলে যে অ্যাকাউন্টটি খোলা আছে সেটা নিতে পারে সেই অ্যাকাউন্টে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি যে নগদ। যদি তার বিকাশ হয়ে থাকে তাহলে এখানে আমরা বিকাশ লিখব। যদি সে অন্য কোনো ব্যাংকিংয়ে থাকে তাহলে সেটাও আমরা লিখে দিতে পারি। তো এইভাবে আমরা এই ফর্মটিকে পূরণ করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন আপডেট পাওয়ার জন্য। এবং ডিয়ার ভিউয়ার্স, যদি কারো কাছে এই ফরম্যাটটি না থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন, মেল নাম্বার দিতে পারেন। আপনার মেলে আমরা এই ফরম্যাটটি আমরা দিয়ে দেব এবং সেখান থেকে আপনি কাজ করে নিতে পারেন। এবং আরও কোনো সমস্যা থাকলে সেটা প্রশ্ন করতে পারেন কমেন্টসে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।